একদম রেস্টুরেন্ট স্টাইল ডাল তড়কা বাড়িতে কীভাবেই খুব সহজে বানিয়ে নেবেন আজকে আমি নিয়ে চলে এসেছি তারই রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এই ডাল তড়কা বানানোর জন্যে এখানে আমি 200 গ্রাম তুর ডাল বা অড়হর ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার। আমি কিন্তু পুরো রান্নাটা প্রেশার কুকারেই করব। প্রেশার কুকারটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাও খুব ভালো করে যে গরম হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ জিরে আর ছোটো চামচের 1 চামচ সর্ষে। 10-15 সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জিরে আর সর্ষেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের 1.5টা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে সেই পেঁয়াজটা দিয়ে আমি তেলের সঙ্গে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা মোটামুটি একটু ট্রান্সপারেন্ট হয়ে যায়। পেঁয়াজটা দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, সেটাকেও আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে মিনিট 2 সময় ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 10-12 কোয়া রসুন খুব মিহি করে কুচিয়ে, আর দিয়েছি 1 ইঞ্চি মতো আদা, সেটাও খুব মিহি করে কুচিয়ে দিয়েছি। সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন মোটামুটি মশলাটা থেকে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এখানে মনে রাখতে হবে ডালটা যতটা নিতে হবে তার 3 ভাগ জল দিতে হবে, মানে 1 কাপ ডাল নিলে 3 কাপ জল দেবেন। আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার প্রেশার কুকারটাকে বন্ধ করে 3টে সিটি দিয়ে নিয়েছি। দেখুন 3টে সিটি দেওয়া হয়ে গেছে। সিটিটা যেই ভালো করে বসে গেছে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। ডালটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ডালটাকে আর একটু ঘেঁটে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম কাঁটার ব্যবহার করার দরকার নেই। ডালটা খুব ভালো করে ঘাঁটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তড়কা প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ঘি। ঘিটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। হিং দিলে ডালের টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আর আমি এখানে দিচ্ছি 1 চামচ মিহি করে কুচিয়ে নেওয়া রসুন, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে রসুনটা যতক্ষণ না লাল লাল মতো হয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে ততক্ষণ একটু ওয়েট করেছি। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে এই তড়কাটাকে আমি ভেজে নিয়েছি। এরপর এই তড়কাটা আমি প্রেশার কুকারে ডালের মধ্যে ঢেলে দিলাম। প্রেশার কুকারে ডালের মধ্যে তড়কাটা ভালো করে লাগিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে মিনিট 5 সময় ফুটিয়ে নিয়েছি। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা সার্ভ করে দিয়েছি। তাহলে অতি সহজেই তৈরি হয়ে গেল আমার বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল ডাল তড়কা। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।